পুকুর ভরাট করে গাছ কেটে এই শহরে তৈরি হয়েছে বহুতল কাচের ভবন। কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলছেন কিছু শিল্পপতি। সম্মিলিত এসব অপরাধী উত্তপ্ত আজকের নগরী। অথচ রাজনৈতিক সদিচ্ছাই পারে এই অবস্থার পরিবর্তন আনতে। বাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বললেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। কংক্রিটে ঢাকা এই শহরে গাছের কথা মনে পড়ে কেবল তাপপ্রবাহে জীবন অতিষ্ঠ হলে। বৃষ্টির আধার যে জলাশয়, সেই পানির কথা মনে হয় কেবল গরমে শীতলতার প্রয়োজন পড়লে। বছর জুড়ে যারা পুকুর ডোবা ভরাট করে ভবন বানায়, কালো ধোঁয়া ছেড়ে ছুটে চলে ব্যক্তিগত পরিবহনে, কিংবা নদীতে বর্জ্যের দূষণ চলে দিনের পর দিন, এ সব কিছুর ফলাফলই আজকের এই অসহনীয় পরিস্থিতি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সংবাদ সম্মেলনে উঠে আসে চলমান তাপপ্রবাহের পেছনে বছর জুড়ে সবার করা অনিয়মের কথা। আজকের এই পরিণতির জন্য তিনটা জিনিস দায়ী। এই তিনটার অভাবের কারণে আজকে আমাদের এই পরিণতি: ল্যাক অফ গ্রিন, ল্যাক অফ ওয়াটার অ্যান্ড ল্যাক অফ ওপেন স্পেস। সবুজের সাথে ট্রান্সপিরেশন আছে, জলাশয়ের সাথে এভাপোরেশন আছে। এই দুটো মিলে এখন বলা হয় যেটা ইভাপো ট্রান্সপিরেশন। অর্থাৎ এই সম্মিলিত প্রচেষ্টাকে আমাদেরকে সকলে মিলে জোর দিতে হবে। অথচ রাজনৈতিক সদিচ্ছা আর সবুজায়নকে অগ্রাধিকার দেয়া গেলে বিশ্বের শীতল নগরীতে পরিণত হতে পারত ঢাকা। নতুন ঢাকা সৃষ্টি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন এবং তার যে পরিমাণ গণমুখিতার উত্তরণ, তার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 22% অতিরিক্ত খরচে মাত্র 13 থেকে 17% মানুষের সেবা দানের প্রকল্প ঢাকায় চলছে। যে পুরো ঢাকায় অঞ্চল চিহ্নিত হয়েছে যেখানে তীব্রতা ঝুঁকি বেশি। আপনি ওই জায়গাগুলো আমরা পরিমাপ করে দেখেছি, ওগুলোই সবচেয়ে বেশি এই সমস্ত ধ্বংসের শিকার, বৈষম্যের শিকার, এবং বৈষম্যের কারণে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষরা ওখানে থাকতে বাধ্য হয়। প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি, তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে, আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি সেটুকু রক্ষা করতে পারি। দরকারটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। বন ও বনভূমি সংরক্ষণকারী সরকারি প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় এনে বন ধ্বংসে দায়ীদের শাস্তি নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।